আগের পর্বে আরিফিনকে নিয়ে সবাই যখন ভীষণ দুশ্চিন্তায়, তখন বন্ধুরা সিদ্ধান্ত নেয় আরিফিনকে আর এক মুহূর্তের জন্য একা রাখা যাবে না। আত্মহত্যার চেষ্টা করার পর সে শারীরিকভাবে বিপদমুক্ত হলেও মানসিকভাবে এখনও ভীষণ দুর্বল। তাই তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাই মিলে নেয় এক দারুণ পরিকল্পনা। আর সেই পরিকল্পনার নাম নেপাল ট্রি। বন্ধুরা চায় হাসপাতালের চার দেয়ালের বাইরে গিয়ে আরিফিন নতুন পরিবেশ দেখুক, পাহাড় দেখুক, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুক, আর সবচেয়ে বড় কথা, বন্ধুদের সঙ্গে কিছু আনন্দের সময় কাটাক। কিন্তু আরিফিনকে নেপাল নিয়ে যাওয়ার প্রস্তুতিটাও যেন একটা আলাদা নাটক। কেউ লাগেজ গোছাচ্ছে, কেউ পাসপোর্ট খুঁজছে, কেউ আবার নতুন প্যান্ট পরে বিদেশ যাওয়ার জন্য মরিয়া। আর হাবু ভাইয়ের মশারি নেওয়ার বিষয়টা তো পুরো দলকেই হাসিয়ে ছাড়বে। অন্যদিকে রকি যখন জানতে পারে সবাই নেপাল যাচ্ছে, তখন সেও কোনোভাবেই পিছিয়ে থাকতে চায় না। কারণ আরিফিনের জীবন বাঁচাতে নিজের রক্ত দেওয়ার পর রকির মনে হয়েছে বন্ধুর এই কঠিন সময়েও তার পাশে থাকা উচিত। শেষ পর্যন্ত তাকেও নেপাল যাওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু সবাই যখন হাসি ঠাট্টায় ব্যস্ত, তখন একজনের মুখে হাসি থাকলেও তার ভেতরে চলছে অন্যরকম যুদ্ধ। সে আরিফিন। কারণ নেপালে যাওয়ার কথা শুনে সে হয়তো কিছুটা আনন্দিত হলেও তার মনের ভেতর থেকে পুরনো স্মৃতিগুলো এখনও মুছে যায়নি। যে সম্পর্কের বিচ্ছেদ তাকে এতটা ভেঙে দিয়েছে, সেই সম্পর্কের কথা কি সে সত্যিই ভুলতে পারবে, নাকি নতুন জায়গায় গিয়ে পুরনো স্মৃতিগুলো আরও বেশি মনে পড়বে? এদিকে বন্ধুরা ঠিক করেছে নেপালে গিয়ে আরিফিনকে কোনোভাবেই একা থাকতে দেওয়া হবে না। কখনো পাহাড়ে ঘোরাবে, কখনো ঝর্ণার পাশে নিয়ে যাবে, আবার কখনো সবাই মিলে আড্ডা দেবে। তাদের একটাই লক্ষ্য, আরিফিনের মুখে আবার আগের সেই হাসি ফিরিয়ে আনা। কিন্তু ভাগ্যের খেলাটা হয়তো অন্যরকম। নেপালে পৌঁছানোর পর এমন একজন মানুষের সঙ্গে তাদের দেখা হতে পারে যাকে দেখে আরিফিনের পুরনো সব স্মৃতি আবার জেগে উঠবে। আর সেই মুহূর্তে তার বন্ধুরা বুঝতে পারবে আরিফিন যতটা স্বাভাবিক হওয়ার অভিনয় করছে, ভেতরে সে আসলে ততটা শক্ত হয়নি। তখন কি বন্ধুরা তাকে সামলাতে পারবে, নাকি আবারও কোনো বিপদ ঘটবে? অন্যদিকে কাবিলা, নিহাল, হাবু ভাই আর রকির হাসি ঠাট্টার মধ্যে হয়তো তৈরি হবে নতুন কোনো প্রেমের গল্প। কারণ নেপাল শুধু আরিফিনের জীবন বদলাবে না, তার বন্ধুদের জীবনেও নিয়ে আসতে পারে নতুন সম্পর্কের ইঙ্গিত। আর এই পুরো ঘটনার মাঝেই হয়তো সামনে আসবে আরিফিনের অতীতের এমন এক সত্য যা এতদিন কেউ জানত না। যে কারণে সে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, সে আসল কারণ কি এবার সবাই জানতে পারবে? আর যদি সেই সত্য সামনে আসে, তাহলে আরিফিনকে ঘিরে থাকা সম্পর্কগুলো কি আগের মতো থাকবে, নাকি একটি সত্যই সবাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দিবে? তবে একটা বিষয় নিশ্চিত, এই নেপাল সফর শুধু আনন্দ আর ঘোরাঘুরির জন্য নয়, এটা হতে যাচ্ছে আরিফিনের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। হয়তো সে আবার ভালোবাসতে শিখবে, হয়তো নিজের জীবনের মূল্য বুঝতে পারবে, আর হয়তো এমন একজন মানুষ তার জীবনে ফিরে আসবে যার উপস্থিতি আরিফিনের ভেঙে যাওয়া জীবনকে আবার নতুন করে সাজিয়ে দেবে। কিন্তু সেই মানুষটি কি, আর নেপালে গিয়ে আরিফিনের সঙ্গে আসলে কি ঘটতে চলেছে, সব রহস্যের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। কারণ এবার নেপালের পাহাড়ে শুরু হবে বন্ধুত্ব, ভালোবাসা, আবেগ আর নতুন